আসানসোলের জিটি রোডের কুমারপুরে মনোজ সিনেমা হল সংলগ্ন ফ্লাইওভার বা উড়ালপুলের নিচে রেলগেট সংলগ্ন গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বন্ধ করার উদ্যোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রবিবার সকালে রেল কর্তৃপক্ষ ওই রাস্তা বন্ধের কাজ শুরু করলে বাসিন্দারা তা আপাতত স্থগিত রাখার অনুরোধ জানান। তারা প্রশাসনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি তোলেন। গোপালপুরের বাসিন্দা দীপক কুমার সিং বলেন, ফ্লাইওভারের নিচের এই রাস্তা প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। দুর্গাপুজোর সময় ফ্লাইওভারের ওপর যানজট তৈরি হলে পুলিশও এই রাস্তা খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে। তাঁর দাবি, প্রতিদিন প্রায় 10,000 গাড়ি, রিকশা, ঠেলাগাড়ি, সাইকেল, টোটো এবং অসংখ্য স্কুল ভ্যান এই রাস্তা ব্যবহার করে। এই রাস্তা বন্ধ করে দেওয়া হলে সবাইকে সমস্যার মধ্যে পড়তে হবে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা বন্ধ করার আগে জেলা প্রশাসন বা রেল কর্তৃপক্ষ কোনো নোটিশ দেয়নি। এমনকি স্থানীয়দের সঙ্গে কোনো বৈঠকও করা হয়নি। তাদের প্রশ্ন, যদি রাস্তা বন্ধ করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে তবে তা প্রকাশ্যে জানানো হোক। স্থানীয়দের দাবি, অতীতে একাধিক দুর্ঘটনার সময় ফ্লাইওভার অবরুদ্ধ হয়ে গেলে এই নিচের রাস্তা ব্যবহার করেই যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়াও এলাকায় অতীতে অপরাধমূলক ঘটনাও ঘটেছে। তাই রাস্তা বন্ধ হয়ে গেলে রাতের পুলিশ টহল ব্যাহত হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। বাসিন্দারা এর পাশাপাশি জানিয়েছেন, তাঁরা কোনো সংঘাতে যেতে চান না। তাঁদের একমাত্র দাবি, জেলাশাসক, ডিএম ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ডিআরএম, স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসে রাস্তা বন্ধের কারণ ব্যাখ্যা করুন। আলোচনা না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধের কাজ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বিষয়টি স্থানীয় বিধায়কের নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই নিয়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যাপারটা নিয়ে কি এখানে সাডেন আমরা আজকে সকালে দেখছি কি রেলওয়ে আমাদের এই রাস্তাটা বন্ধ করছে। আপনি দেখিয়ে দিন এই রাস্তাটা, ফ্লাইওভারের নিচেরটা। এই রাস্তাটা ওপরে যখনও দুর্গাপূজা থাকে তখন ওপরে জাম হয়ে যায়, পুলিশ এই রাস্তাটা খুললে। তারপর আপনার সকাল থেকে বিকাল অবধি না কিছু করলে 10,000 গাড়ি নিচে দিয়ে পেরোয়। ঠিক আছে, আমাদের ব্যাপার হচ্ছে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সাইকেলওয়ালা সব ওপর দিয়ে যাবে, হেঁটে মানুষ ওপর দিয়ে যাবে। এরা রোড মানে একটা ভ্যালিড রিজন দেখি এই কারণে আমরা বন্ধ করছি। এখন 3-4 বার আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, 3-4 বার অ্যাক্সিডেন্টে গাড়ি পুরো রাস্তা ফ্লাইওভারটা ব্লক হয়ে গেছিল, ট্রাক পড়ে গেছিলো, পুলিশ নিচে দিয়ে রাস্তা খুলেছে। তো এইটা বন্ধ করার রিজনটা কি আমরা ওইটা জানতে চাইছি। তো এনারা বলছেন ডিএম সাহেব অর্ডার দিয়েছেন বন্ধ করার। তো একটা কোনো ভ্যালিড রিজন হবে কি এই রাস্তাটা বন্ধ করা হবে। তো কারণটা কি এই রাস্তাটা বন্ধ করার, ডিআরএম সাহেব বলুক বা ডিএম সাহেব বলুক, আমাদের সব বাসিন্দারা এখানে মিনিমাম কমসে কম না কিছু করলে 5টা ওয়ার্ড এটা থেকে এফেক্টেড হয়ে যাবে। সব সকাল সকাল ছোট স্কুলের যত ভ্যান আছে সব এই রাস্তা দিয়ে পেরোয়, আপনারা সকালে এসে দেখে নেবেন। ওপরে যায় না, বৃষ্টি পড়লে ওপরে অ্যাক্সিডেন্ট হয়, সব টোটাল স্কুল ভ্যান নিচে দিয়ে যায়। তো কারণটা কি আছে এত বড় রাস্তাটাকে বন্ধ করার? ওইটা ডিএম সাহেব এনারা বলছেন, ডিএম সাহেব বলছেন, ডিআরএম সাহেব বলছেন বন্ধ করতে। তো দেয়ার মাস্ট বি সাম ভ্যালিড রিজন কি কেন বন্ধ হচ্ছে। এইটা নিয়ে পরে কোনোভাবে কোনো নোটিশ বা কোনো কিছু এখানে বাসিন্দাদেরকে কিছু দেয়নি, কোনো বাসিন্দাদের সিটিজেনকে কিছু দেয়নি, না আমাদের সঙ্গে কোনো সভা করেছে কি বলে কি আমরা এই রাস্তাটা বন্ধ করছি। আলটিমেটলি আমরা বেনিফিশিয়ার আছি এই রাস্তা থেকে। তো ডিএম সাহেব হোক, ডিআরএম সাহেব হোক, সিটিজেন জন্য ভাবতে হবে। সিটিজেনের জন্য কিছুই ভাবছে না, আমাদের থেকে একটু ডিসকাস করতেন, আমরাও জানতাম কি হ্যাঁ এটা ভ্যালিড রিজন আছে বন্ধ করার এই রাস্তাটা। রাতেরবেলা এখানে ক্রাইম হয়, কিছুদিন এইদিকে আগে এখানে মার্ডার হয়েছে। তো এটা বন্ধ করলে তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিও বেড়ে যাবে। রাতের বেলা পুলিশ পেট্রোলিং করে এই রাস্তাতে, তো এটা দিয়ে কটা কলোনি জড়িত আছে, এটা কেন বন্ধ হচ্ছে এটা আমরাও বুঝতে পারছি না। এইটা নিয়ে আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি এই রাস্তাটা বন্ধ না হোক,
ডিএম সাহেব ডিআরএম সাহেব এসে আমাদেরকে জানান কি আমরাও রিকোয়েস্ট করছি, আমরা কোনো ঝামেলাতে যাচ্ছি না, আমাদের রিকোয়েস্ট আছে কি এটা রাস্তাটা না বন্ধ করুন, আর বন্ধ আপনি করছেন তো কোনো একটা ভ্যালিড রিজন দিন কি এই কারণে আমরা বন্ধ করছি। তো এখন কি আপনারা কাজকর্ম বন্ধ রাখা? এখন বন্ধ, নাইলে হয়ে গেলে কে দাদা চেঞ্জ করায়। এখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি কি আপনারা এখন বন্ধ রাখুন। ডিএম সাহেব ডিআরএম সাহেব আমাদের সিনিয়র লিডারদেরকেও বলেছি কি দাদা আপনারা এসে আমরা এমএলএ সাহেবকেও খবর দিয়েছি কি দাদা আপনারা এখন ওইখান থেকে কোনো আসেনি, আমরা আপাতত এটা বন্ধ করছি কি আপনি বন্ধ করুন, একটা মানে কনক্লুশনে বেরো তারপরে কাজটা স্টার্ট হবে। নাইলে আমাদের তো রিকোয়েস্ট ডিআরএম সাহেব থেকে ডিএম সাহেব থেকে এই রাস্তাটা কেন বন্ধ হচ্ছে একটা বসে আলোচনা হোক। আপনার নাম? আমার নাম দীপক কুমার সিং, গোপালপুর বাসিন্দা।